হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমি অনেক ভিডিও করেছি এই পর্যন্ত। আপনারা যারা নতুন ড্রাইভিং শিখতেছেন, একদম নতুন, আপনারা কিভাবে গাড়িটা চালাবেন এটা নিয়ে কিন্তু আমার অনেকগুলা ভিডিও করা আছে। গাড়ির A to Z ভিডিও। তো আমি প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলে থাকি যে গাড়ি যে চালানোর নিয়মটা কিন্তু সবটাই কিন্তু একই রকম। তো আপনারা যারা হাইয়েস্ট গাড়ি বা বিভিন্ন নোয়া গাড়ি বলেন, এক্সজিও, এলিয়ন, এক্স করলা, জি করলা, যে গাড়িগুলাই হোক না কেন, এই গাড়িগুলো আপনারা আসলে মূলত কিভাবে চালাবেন? আপনারা যারা ইন্টারভিউ দিতে যান, আপনারা মনে করেন কি যে না, আমি একটা প্রিমিয় গাড়ি চালাতে পারবো কিনা, বা একটা এক্সজিও গাড়ি বা এলিয়ন গাড়ি, যে অন্য কোনো প্রাইভেট, এই গাড়িটা আসলে আমি চালাতে পারবো কিনা। তো মোটামুটি গাড়ি চালানোর প্রত্যেকটা অপশনই কিন্তু একই রকম, শুধু আপনার কিছু কিছু অপশন আছে যেগুলো হচ্ছে একটু চেঞ্জ। যেমন গাড়ির বিভিন্ন অপশন গুলো একটু চেঞ্জ হয়, যেমন এলিয়ন, প্রিমিও, এই গাড়িগুলার কিন্তু পুশ গাড়িগুলার কিন্তু সবকিছু একই রকম। এক্সিও গাড়ি, তো তারপরে এক্সকোরলা গাড়ি, এগুলা কিন্তু একটু আর এক রকম। হ্যাঁ, এগুলো একই রকম। তো আপনারা মূলত হচ্ছে এই অপশন গুলো দেখবেন। তো আমি এখন এই মুহূর্তে আমি যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা এক্সিও গাড়ি, যেটার মডেল হচ্ছে 2013 এবং রেজিস্ট্রেশন করা 2017। তো আজকে আমরা আপনাদেরকে এই গাড়ি দিয়ে আপনার গাড়ির A to Z আমরা আপনাদের দেখাবো, যে একটা নতুন ড্রাইভার, মানে একদম নতুন হলে আপনারা যদি ইন্টারভিউ দিতে যান, তাহলে গাড়িটা সর্বপ্রথম কি কি করতে হবে, কিভাবে গাড়িটা আপনারা আহ উঠবেন, গাড়িতে স্টার্ট করবেন, বা তারপরে আপনার কোন কাজগুলো করতে হবে, এটা পার্ট টু পার্ট আমি দেখাবো। একদম নতুন হলে এই গাড়িটা যদি আপনি দেখেন কিভাবে কি করি, তাহলে আপনি যে কোনো গাড়ি চালাতে পারবেন ইনশাল্লাহ। তো সেজন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, এবং এই ভিডিওটা দুইটা পার্ট হবে, এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। তো পার্ট ওয়ান, পার্ট টু থাকবে, ইনশাল্লাহ দেখে নেবেন। তো চলুন তাহলে আমরা কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করি। তো একদম ফার্স্ট হচ্ছে, যেমন এর আগে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যখন গাড়িতে উঠবেন, তখন আপনারা আগে চাবি দেখবেন যে আসলে আপনার গাড়িটা চাবি কি চাবি। তো চাবি মূলত হচ্ছে কিন্তু দুই ধরনের চাবি হয় কিন্তু, তিন ধরনের। যেরকম এটা একটা রিমোট চাবি, দেখেন এখানে কিন্তু রিমোটের কিছু বাটন আছে এখানে। যদি এরকম বাটন থাকে তাহলে আপনি ভাববেন যে এটা রিমোট গাড়ি, আর যদি এরকম বাটন না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা রিমোট সিস্টেম না। ওকে, লোকাল চাবি। আর আরেকটা চাবি আছে যেটা হচ্ছে আপনার চারকোনা বিস্কিটের মতো, যেটা আপনার পুশ গাড়ির জন্য। আপনি পকেটে রেখে দিলেন, মনে করেন আপনি যদি পকেটে রেখে চাবিটা এভাবে হাত দেন, তাহলে কিন্তু ওই ঘেরটা কিন্তু এটা কিন্তু খুলে যাবে। সেক্ষেত্রে আপনার চাবিটা বারবার বের করার কোনো দরকার নেই, তবে ওই চাবিটার মধ্যেও এরকম কিন্তু বাটন আছে। তো আমরা আগে চাবিটা দেখবো সর্বপ্রথম যে রিমোট কিনা। যদি রিমোট হয় তাহলে আমরা এখানে যেরকম দেওয়া আছে আপনার আনলক, এরপরে লক, আপনার আনলক করলে গাড়ির গেটটা খুলতে পারবেন। যেরকম এখন এই গাড়িটা কিন্তু এই যে লক হয়ে গিয়েছে, এই লক খুলে গিয়েছে। যখন লক খুলবে এখানে দুইটা বাতি জ্বলবে, একটু দেখেন, এখানে দুইটা বাতি জ্বলবে, এটা অনেকে জানে না। আর যখন লক হবে তখন একটা বাতি জ্বলবে। এবার কিন্তু একটা, এখন গাড়িটা কিন্তু লক হয়ে গেছে, আমি যে লক খুলে দিলাম। আর লোকাল চাবি হয় তাহলে আপনারা এইভাবে ঢুকিয়ে বামে মোচড় দিবেন, তাহলে কিন্তু দরজাটা কিন্তু খুলে যাবে, গেটটা। ওকে, এরপরে হচ্ছে আমাদেরকে গাড়ির মধ্যে ঢুকতে হবে। এভাবে আমরা গাড়ির মধ্যে ঢুকবো। ঢোকার পরে আপনি সর্বপ্রথম যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সর্বপ্রথম কি করবেন, গাড়ির মধ্যে ঢুকে যাবেন না। ঢোকার আগে আপনি কি করবেন, এইখানে দেখেন, এখানে দুইটা আপনার অপশন আছে। একটা হচ্ছে ব্যাগডালা খোলার জন্য, এটা ব্যাগডালা, আর এটা হচ্ছে তেলের ক্যান খুলে। তো এখানে আপনারা কি করবেন, প্রথমে হচ্ছে এই ব্যাগডালাটা খুলবেন। তো এটা ভাবে টান দিলে পিছনের ব্যাগডালাটা কিন্তু অলরেডি খুলে গেছে। আমরা একটু ব্যাগডালাটা একটু দেখি। তো দেখেন আমাদের কিন্তু ব্যাগডালাটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের ব্যাগডালা খুলে গিয়েছে। ওকে, তো এরপরে আমরা এখান থেকে আমরাটা কি করব, আমরা ডাস্টারটা বের করব। তো এই মুহূর্তে আমি ডাস্টারটা বের করতেছি না। ডাস্টারটা বের করে আপনি কি করবেন, গাড়িটা সুন্দর করে আগে আপনি গাড়িটা ডাস্টার মারবেন। ডাস্টার মেরে আপনি এটা ক্লিন করবেন, এটা সুন্দর করে ক্লিন করবেন। ওকে, এরপরে ক্লিন করার পরে আপনি এটা এখানেই থাকবে। এরপরে আপনি সরাসরি আপনি আগে গাড়ির ভিতর ঢুকবেন না। চালানোর আগে কি করবেন, আপনাকে গাড়ির সামনের বনাটটা খুলতে হবে। তো আসলে আমরা বনাটটা কিভাবে খুলবো, বনাট খোলার জন্য এইখানে একটা অপশন আছে, দেখেন এখানে, এটা যদি আপনি টান দেন, এখানে বনাট দেখেন, এই যে বনাটের একটা সাইন দেওয়া আছে। আপনি যদি এখানে যদি এইভাবে বনাটটা টান দেন, তাহলে সামনের বনাটটা খুলে যাবে। তো এরপরে আমরা হচ্ছে এখান থেকে আমরা সামনে চলে আসব। আমরা সামনে এসে এরপরে আমরা কি করব, গাড়ির বনাটটা খুলবো আমরা। তো গাড়ির বনাট খোলার জন্য আপনারা যে কাজটা করবেন, দেখেন আপনারা যদি একটু ভুল করেন, ধরেন কথায় কথায় এক্সাম্পল, ধরেন আপনি বনাট খুলতে পারতেছেন না,
একটা চাকরির ইন্টারভিউ যখন দিতে দিবেন তখন যদি আপনি বনাট যদি না খুলতে পারেন, তাহলে তো আপনাকে মালিক বুঝবে যে আপনি নতুন ড্রাইভার। তো এই জন্য হচ্ছে আপনাকে বনাটের এখানে একটা লক আছে, তো এই লকটা কোথায় বুঝবেন? এই যে যে গাড়ির কোনাটা আর এই যে যে একটা কোনা বনাটের, এই দুই কোনার ঠিক মাঝখানে একটা লক থাকে, এভাবে হাত দিয়ে আপনারা এটা উঠে ফেলবেন। এরপরে হচ্ছে আপনারা এইভাবে দেখে মানে আপনারা সুন্দর করে বাজিয়ে দিবেন। ওকে, বাজানোর পরে আমার ইঞ্জিনের কিছু বিষয় আমাকে একটু চেক করতে হবে। চেক করার পরে হচ্ছে এরপরে হচ্ছে আমরা গাড়ির ভিতরে আমরা দেখবো যে আসলে চালানোর জন্য যা যা করে, সেটার আগে আমরা একটু ইঞ্জিনের কিছু কাজ আছে একজন ড্রাইভার হিসেবে, সেগুলো আমাদেরকে চেক করতে হবে। তার আগে সর্বপ্রথম আপনার দেখতে হবে যে গাড়িতে আপনার রেডিয়েটরে পানি আছে কিনা, এই জিনিসটা চেক করবেন। তো অনেকে কি করে, রেডিয়েটরে পানি চেক করে না, ব্যাটারি পানি চেক করে না, অনেকেই জানে না বুঝে না, এরপর হচ্ছে যে আয়সা বলে যে ভাই ইন্টারভিউ দিতে গেছি, মালিক বলতেছে যে তোমার চাকরি হবে না। কিন্তু মূল বিষয় হচ্ছে কি, আপনি এইগুলার কাজ যদি একটা না বুঝেন, তাহলে মালিক বুঝবে যে আপনি নতুন একজন ড্রাইভার। একদম সিম্পল বিষয়, যে কারণে আপনি কখনোই আপনি চাকরি করতে পারবেন না। তো সর্বপ্রথম আমরা কি করব, আমরা রেডিয়েটরে পানি আছে কিনা এটা আমরা চেক করব। যে টাঙ্কি আছে এখানে, আপনারা এখানে এটার মধ্যে পানি দিয়ে দিবেন, এটার মধ্যে পানি দিবেন। আপনার গাড়িতে পানি আছে কিনা আপনারা পানি দিয়ে দিবেন, এটা সুন্দর করে পানি দিবেন। পানি দেওয়ার পরে এরপর আপনাকে কি করতে হবে, ব্যাটারির পানি আছে কিনা সেটা চেক করতে হবে। তো ব্যাটারির যেই পানি, সেটা এটা যেমন ওয়ান টাইমের একটা ব্যাটারি, এটা কিন্তু আপনার কিন্তু চেক করা লাগবে না। দেখেন এটা কিন্তু একটা ওয়ান টাইমের ব্যাটারি, এটা আপনার পানি চেক করা লাগবে না। যদি এরকম আপনার ভলিউম থাকে তাহলে অবশ্যই আপনি চেক করে নেবেন। ওকে, এরপরে হচ্ছে আপনার গাড়িতে মোবিল আছে কিনা, এটা আপনি মোবিলটা চেক করবেন। এটা উঠানোর পরে মোবিল গ্যাসটা আপনি এটা সুন্দর করে মোবিলটা আপনি এখানে চেক করবেন। তো মোবিল নিয়ে আমার অনেকগুলা ভিডিও আছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা এই মোবিল গ্যাসটা উঠাবেন, গ্যাসটা উঠানোর পরে এখানে আপনার দেখেন মোবিল গ্যাস উঠানোর পরে আপনারা এই যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, মূলত হচ্ছে আহ এগুলো গাড়িতে হচ্ছে 3.5 লিটার মোবিল কিন্তু ইউজ করে। হ্যাঁ, অনেকে বলে যে ভাই মোবিল কতটুকু চালিয়ে মোবিল চেঞ্জ করতে হয়, তো এইটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। তারপরও আপনাদের যদি মোবিল নিয়ে আরো কোনো কিছু জানার থাকে আমি অবশ্যই আপনাদেরকে ভালো করে বলে দিব। তো আপনার মোবিলটা চেক করবেন, যদি দেখেন যে আপনার এই যে ছিদ্র দেখতেছেন এর থেকে যদি আপনার মোবিলটা যদি কম দেখেন, তাহলে আপনি এখান থেকে এখানে 3.5 লিটার মোবিল ঢুকে, যদি এর থেকে কম দেখেন তাহলে আপনি অতটুকু মোবিল ভরে নেবেন। যদি এখানে দেখা যাচ্ছে 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 3.5 লিটার, এরপরে যদি আপনার মোবিল শেষ হয়ে যায় তাহলে কিন্তু ইঞ্জিন চিজ করবে কিন্তু। তো এই কারণে হচ্ছে আপনারা যতটুকু কমে ততটুকু মোবিল দিয়ে দিবেন আপনারা। এরপর হচ্ছে এখানে এটা আপনি ভরে নিবেন, সুন্দর করে ভরে নিবেন, এইভাবে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে এখানে এটা হচ্ছে ব্রেক অয়েল, এখানে আপনার ব্রেক অয়েলটা ঠিক আছে কিনা, এখানে যে ম্যাক্সিমাম পর্যন্ত লেখা আছে আপনারা এই পর্যন্ত আপনারা দিয়ে নেবেন। যদি কম থাকে তাহলে অবশ্যই আপনারা এটা ভরে নিবেন। এরপরে হচ্ছে আপনারা আপাতত আপনাদের এইটুকু চেক করলে আপনাদের হয়ে যাবে। এখানে আর আপনার অত বেশি কিছু চেক করতে হবে না। আপনি এইটু চেক করার পরে তারপরে আপনি এই বনাট লাগিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আর আপনার কোনো চেক করার কিছু নেই। তবে সর্বশেষ আপনার চাকা, যদি একটু বৃষ্টি হয়েছে অনেক কাদা এই মুহূর্তে দেখা যায় না, আপনার চাকার স্টিক গুলো ঠিক আছে কিনা এগুলো একটু দেখবেন, এগুলো বের হয়ে গেছে কিনা। যদিও অনেক কাদা, আমরা একটা জায়গায় আসছি, এখানে বসে আসলে চাকাটা পরিষ্কার করে দেখানো সম্ভব না, তারপরও আপনাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করতেছি। ওকে, এরপর হচ্ছে আপনারা এইভাবে এখানে চেক করবেন। চেক করার পরে এরপরে আপাতত আপনার কোনো কাজ নেই। এই ছিল এটার প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট যদি দেখতে চান, দ্বিতীয় পার্টের মধ্যে দেখাবো যে কিভাবে আপনারা উঠবেন, স্টিয়ারিং এ বসবেন, বসার পর গাড়িটা চালাবেন, এটা দ্বিতীয় পার্টে থাকবে। অবশ্যই দ্বিতীয় পার্টটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন। আমাদের ড্রাইভিং কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, আর সিট ভাড়া হচ্ছে 2,000 টাকা। আসার 1 মাস আগে অবশ্যই আপনাকে সিট বুকিং দিতে হবে। ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বা ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই ওখান থেকে কল করবেন। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, এতে হাজার হাজার মানুষ উপকৃত হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।